দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর জানবো। বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু নওগাঁতে চলে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আপনার কাছে কি খবর রয়েছে? আসলে নির্বাচনের সময় তো একদমই কাছাকাছি চলে এসে বলা চলে, এবং যতই দিন গড়াচ্ছে সেই সঙ্গে কিন্তু যে অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ, সেই বিষয়গুলো বাড়ছে। আমরা আছি নওগাঁ 2 আসনে। সেইখানে আসলে মূলত গতকালকের আগের দিন আসলে জামায়াতের অফিস ভাঙচুরে একটি অভিযোগ করা হয়, এবং গতকাল সন্ধ্যার পরে আমরা দেখেছি তারা একটি মিছিলও করেছে, যে যারা আসলে ভাঙচুর করেছে তাদের বিচার দাবিতে তারা কিন্তু একটি মিছিল করেছে, স্থানীয় যারা জামাত নেতাকর্মী আছেন তারা। পাশাপাশি আমরা আরেকটি যে বিষয় দেখছি সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে নওগাঁ 3 আসন, নওগাঁ সদর আসনে বিভিন্ন জায়গায় রঙিন যে বিলবোর্ডগুলো স্থাপন করা, সেটির প্রবণতা বেশ খানিকটা বেড়েছে। বহু জায়গায় আমরা দেখেছি, যদিও বা প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনী যে বিধান রচনা করা হয়েছে সেইখানে আসলে রঙিন বিলবোর্ডের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। সেটি আসলে করা যাবে বলেই তারা আসলে বলছেন। শুধুমাত্র সংখ্যাটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা আসনে 20টার মতো করে রঙিন বিলবোর্ড স্থাপন করা যাবে সেটি। এছাড়া প্রত্যেকটি প্রার্থী আসলে খুব ব্যস্ত সময় পার করছে। আমরা সকাল থেকে খবর নিচ্ছিলাম, একটু আগেও আমরা একজন প্রার্থীর সঙ্গে ছিলাম, যদিও বা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন একটু আগে। প্রত্যেকে আসলে মানুষের দ্বারে দ্বারে আছেন, স্থানীয় কি কি উন্নয়ন তারা করবেন সেই বিষয়গুলো বলছেন। যদিও বা আমরা ভোটারদের মধ্যে প্রার্থীদের সম্পর্কে আসলে বেশ খানিকটা অনাস্থা দেখেছি। তারা আসলে বিভিন্ন সময় প্রার্থীদের কাছ থেকে আসলে এরকম নানা রকম প্রতিশ্রুতি পেয়েছেন, এবং নির্বাচিত হবার পরে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যতটুকু কার্যকরী ভূমিকা পালন করবার কথা সেটি তারা করতে পারেননি, যার কারণে একদমই মাঠের যারা ভোটার আছেন তাদের কিন্তু বেশ খানিকটা আমরা অনাস্থা দেখেছি। মোটামুটি এরকমটা ছিল। এর পরের খবরগুলোতে হয়তো প্রচারণার খবর আপনাদেরকে জানাতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা খুলনা থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন। খুলনাতে রয়েছেন সহকর্মী, তার কাছে বিস্তারিত জানতে চাইবো। বেলাল হোসেন সজল, আপনার কাছে কি খবর রয়েছে? মিলা, নির্বাচনের যে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড নিয়ে কি ধরনের ভূমিকা রাখবে সেই বিষয়ে কিন্তু কথা বলছেন খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল সাজ্জাদ। তিনি কথা বলছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে খুলনা জেলার যে 840টি ভোট কেন্দ্র রয়েছে, সেই 840টি ভোট কেন্দ্রের প্রায় 10,920 জন আনসার বাহিনী এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সদস্য তারা কিন্তু এখন খুলনা জেলা স্টেডিয়ামে রয়েছেন, এবং মহাপরিচালক তিনি তাদের উদ্দেশ্যে কথা বলছেন। এবং এখানে রয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, তিনি তাদের উদ্দেশ্যে কথা বলছেন। এই খুলনা জেলা স্টেডিয়ামে নির্বাচনে কালীন সময়ে কি করণীয় সেই বিষয়গুলো তিনি নির্দেশনা দিচ্ছেন, এবং তিনি যেটি বলছেন যে এবারে নির্বাচনে ভোট একটি আমানত, এবং আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি যেটি জানিয়েছেন যে প্রতিটি কেন্দ্রেই প্রথম স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা 13 জন করে আনসার সদস্য থাকবে, অস্ত্র এবং লাঠি সহ তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় কি কি করতে হবে সেই বিষয়গুলোই কিন্তু নিয়ে তিনি কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি খুলনার যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলা থেকে ডাকও পাই গেছে সহ বিভিন্ন আসন থেকে কিন্তু এখানে আনসার সদস্যরা এসেছেন। সকাল থেকে তারা অপেক্ষা করছেন। একটু আগেই আনসার মহাপরিচালক তিনি কিন্তু তাদের উদ্দেশ্যে কথা শুরু করেছেন, এবং তিনি কিন্তু সেই বিষয়গুলো দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি যেটি বলছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন গোষ্ঠীর বা বিভিন্ন সমর্থন হতে পারে, তবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, এমনটাই কিন্তু সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন। সব মিলে আমরা বলতে পারি যে নির্বাচনের যে আমেজ বা উৎসবে যাতে ঘাটতি না পড়ে বা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা সেভাবে কিন্তু তিনি কথা বলছেন। তো এই ধন্যবাদ আপনাকে।